ক্যারামেল পুডিং তৈরি করা হবে। তার জন্য হাফ কেজি দুধ নিয়েছি, দুধটা জ্বালিয়ে নিয়েছি, 1 পোয়া করে নিয়েছি। তার সাথে 3টা ডিম দেওয়া হবে। তার সাথে দেওয়া হবে বেকিং সোডা 1 লিটার চামচে 1 চামচ। তার সাথে দেওয়া হবে ভ্যানিলা লিটার চামচে 1 চামচ। তার সাথে দেওয়া হবে বাদাম। তার সাথে দেওয়া হবে কিশমিশ। তার সাথে দেওয়া হবে ড্যানিশ দুধ। তার সাথে দেওয়া হবে সামান্য লবণ দিয়ে মিশিয়ে ক্যারামেল পুডিং তৈরি করা হবে। তার সাথে দেওয়া হবে চিনি আগে থেকেই ক্যারামেল করে, তার সাথে ক্যারামেল পুডিং করা হবে। খেতে দুর্দান্ত টেস্টফুল ক্যারামেল পুডিং। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দেবেন, যারা ইউটিউবতে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী নোটিফিকেশন ভিডিও যে আপনারা দেখতে পারেন লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি এক এক করে দিয়ে দিব। 3টা ডিম দিয়ে দিব, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, বেকিং সোডা 1 চামচ দিয়ে দিচ্ছি লিটার চামচের, ভ্যানিলা দিচ্ছি পরিমাণ মতন দিতে হবে। 1 চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি। ভ্যানিলা দিলে অন্যরকম সুন্দর একটা স্মেল গন্ধ আসবে, এই জন্য ভ্যানিলাটা দেওয়া হচ্ছে। ড্যানিশও পরিমাণ মতো দিতে হবে, দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড ওয়াশ দিয়ে একবারে নেড়ে নেড়ে ঘটিয়ে নিতে হবে। সব মিশ্রণ একসাথে ফাটিয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে, যেন দানা দানা না থাকে। হ্যান্ড ওয়াশ দিয়ে আমি মিক্সিং করে নিচ্ছি অনেকক্ষণ ধরে, 3-4 মিনিট ধরে এই মিক্সিংটা করতে হবে, যেন দানা দানা না থাকে। সেভাবে মিক্সিংটা করে নিতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে। চিনিটা একটু দিচ্ছি, চিনিটা ভালো হলে খেতে ভালো লাগে, মিষ্টি বেশি হলে ভালো লাগে ক্যারামেল পুডিং। মিক্সিংটা হয়ে গেছে, ক্যারামেল পুডিংটা অনেকখানি হয়ে গেছে, একটু করলে হয়ে যাবে। রেখে দিলাম। এর মধ্যে ক্যারামেলটা করে নেব। সামান্য পানি দিয়ে ক্যারামেল করা হবে। এটা নেড়ে চেড়ে চিনি দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিতে হবে। একটু কালারটা ভালো আসলে নেমে ফেলবো। ক্যারামেল করা হয়ে গেছে, এখন ঘরোয়া পরিবেশে করা হবে। চুলায় চড়াই দিব, গ্যাস গরম পানির মধ্যে চড়াই দিয়েছি মাঝারি হিটে, 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে এটা চড়াই দিয়েছি, দিয়ে 30 মিনিট করে রেখে দিব। ঢেকে আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 30 মিনিট পর খুলে দেখা যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ। বাদাম দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিব, কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিলাম, 30 মিনিট পরে ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পুডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ঠান্ডা হলে আরও ভালো লাগবে, তাহলে কাটা হবে। পুডিংটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সেহরির ইফতারের আয়োজন, ইফতারে খাওয়া হবে মাশাআল্লাহ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।